রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ির জন্য নিয়েছি কয়েকটা চিনে বাদাম। চিনে বাদামটা আমি তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম, ভেজে নিচ্ছি। আর দেখো, প্রেশার কুকারে আমি সোনা মুগ ডাল সেদ্ধ বসিয়েছি। আমি পরে দেখাচ্ছি তোমাদের। আর নিয়েছি কিছুটা আলু কুচি, এই সাবুদানা, বড় বড় সাবুদানা। এটা পতঞ্জলি কোম্পানির সাবুদানা নিয়েছি। তোমরা এই সাবুটা ইউজ করো, খুব ভালো টেস্টি হয় এবং খুব ভালো, দানাটাও খুব ক্রিস্টালের মতো ভালো থাকে। আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা কুচি। আর নিয়েছি দেখো গোটা জিরে ফোড়নের জন্য 5 ফোড়ন, একটা এলাচ, একটুখানি দারচিনি, একটা লবঙ্গ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং পরিমাণ মতো চিনি। এই দেখো বন্ধুরা, আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। নেবো করে তোমরা অন্য সবজিও দিতে পারো। শীতের সময় থাকলে ফুলকপি, গাজর সবই দিতে পারো, বিনস, মটরশুঁটি সবই দিতে পারো। আচ্ছা, আমাদের হয়তো সবজি খিচুড়ির মধ্যে খুব একটা পছন্দ করে না, তাই শুধু আলু ভাজা এবং চিনি বাদাম ভাজাটাই দেবো। এই দেখো বন্ধুরা, সোনা মুগের ডালটাই নেবে। এইরকম শালিমার নারকেলের কৌটোগুলো 250 কৌটো সিকি পরিমাণ নেবে। ডালটা আমি তোমাদের দেখাচ্ছি। ডালটা এরকম ছোটো ছোটো দানা, সোনা মুগ ডাল দেবে। একটু তেল ছাড়বে, সাবু যেহেতু ভেজানোর পরে মোটামুটি নরম হয়ে যায়, তার জন্য এরকম ছোটো দানার সাবুটাই ডালটাই নেবে। আলুটাও দেখো খুব ভালো ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। ডালটা যখন এইরকম আধ সেদ্ধ হয়ে আসবে, সেই সময় প্রেশার কুকারের মধ্যে আমি আলু ভাজাগুলো এবং চিনি বাদাম দিয়ে একটা সিটি দিয়ে দেবো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি প্রেশার কুকারে আলু এবং চিনি বাদাম দিয়ে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এরপরে দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি আলু ভাজা তেলের মধ্যে একটু ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে জিরে ফোড়ন দিলে না সেলটা খুব ভালো হয়, সবাই জানে। ওই ঘিয়ের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো গরম হয়েছিল না, আমি ভাবলাম তেলটা গরম আছে, ওর ঘি দিলে গরম হয়ে যাবে, কিন্তু দেখো ঘিটা দাঁড়াতে খুব একটা গরম হয়েছিল না বলে ছানাটা ছেড়ে দিবে। তোমরা খুব ভালো করে গরম করে নেবে। খুব ভালো সেন্ট উঠে ঘিয়ের মধ্যে জিরে ফোড়ন দিলে। এরপরে সেই এলাচ ফাটিয়ে দারচিনি, লবঙ্গ সব ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু 5 ফোড়ন, আমি 5 ফোড়নের সাথে তেজপাতা ফোড়ন দিই, আগে দিই না, তেজপাতাটা পুড়ে যায়। তেজপাতা 5 ফোড়ন একই রকম অবস্থায় থাকে। আদা কুচি, ধনে গুঁড়ো, আমি জিরে গুঁড়োটা পরে দিই, কেন ধনে গুঁড়োটা একটু ভাজা হলে জিরে গুঁড়ো দিই, কারণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জিরে গুঁড়ো, লঙ্কা, খুব একটা ভাজবো না লঙ্কাটা, সুন্দর একটা গন্ধ হয়েছে। এই মুহূর্তে আমি সাবুদানাটা ছেড়ে দিই। সাবুদানাটা একটু ভাজতে হবে। এদিকে দেখো ডালের সিটি হয়ে গেছে আমার। এর মধ্যে আমি নুন দিয়ে
খিচুড়ি সব দিয়ে দিচ্ছি। এরপরে সেদ্ধ ডাল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এরপরে আমি সেদ্ধ ডালটা ঢেলে দিলাম। কিছুক্ষণ ফুটতে দেবো। আমি ঝরঝরে করবো না, কেন আমাদের বাড়িতে খুব একটা ঝরঝরে সাবুর খিচুড়িটা অন্তত পছন্দ করে না, আমার মেয়েও না, আমার হাজবেন্ডও না। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, ধানটাও খুব সুন্দর হয়েছে। নামানোর সময় আবারও আমি একটু ঘি এবং গরম মশলা দিয়ে দেবো। ঘিটা আমি দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা কিশমিশ টিশমিশ দিতে পারো, তাহলে আরও টেস্টি হবে। কিন্তু আজকে শুক্রবার, আমি মা সন্তোষীমা ব্রত করি, সেই জন্য আর কিশমিশ টিশমিশ দেওয়া হবে না। তোমরা দিয়ে দেখো, খুব টেস্টি হয়, খেয়ে দেখো। যে কোনো বসে একাদশীতে তোমরা এই সব খিচুড়িটা করতে পারো, খুব টেস্টি হয়। রাধে রাধে বন্ধুরা, আমার ভিডিও শেষ করলাম।